সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আরও একটি সৃজনশীল প্রশ্ন সমাধানের ভিডিওতে সবাইকে স্বাগতম। সিলেট বোর্ড 2023 এর একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আমরা হাজির হয়েছি। দৃশ্যকল্প একে একটি ফাংশন দেখা যাচ্ছে, একটি রাশি দিয়েছে আমাদেরকে এক্স নামে, এবং দৃশ্যকল্প 2 এর ট্রুথ টেবিল দিয়েছে। তো দিয়ে প্রশ্ন করেছে রেজিস্টার কি, 1 নাম্বার। খ নাম্বারের প্রশ্নটা হচ্ছে সত্যেক সারণীর সাহায্যে ডি মর্গানের উপপাদ্য প্রমাণ করো, 2 মার্কসের জন্য সেটা চেয়েছে। 3 নম্বরে চেয়েছে দৃশ্যকল্প একের সত্যেক সারণী ট্রুথ টেবিল অঙ্কন করে দেখাতে হবে। আর ঘ নম্বরে জানতে চেয়েছে দৃশ্যকল্প 2 যে গেটকে নির্দেশ করে সেটি দিয়ে যে দৃশ্যকল্প একের সরলীকৃত সমীকরণকে বাস্তবায়ন সম্ভব বিশ্লেষণ করো। তো আমরা কথা না বাড়িয়ে সলিউশনে চলে যাই। প্রথমটা হচ্ছে রেজিস্টার কি। সুপ্রিয় শিক্ষার্থীরা, রেজিস্টার হলো ফ্লিপ ফ্লপ দিয়ে তৈরি এক প্রকার অস্থায়ী মেমোরি ডিভাইস যা কতগুলো বাইনারি বিটকে সংরক্ষণ করতে পারে। সোজা বাংলায় রেজিস্টার হলো মাইক্রোপ্রসেসরের অভ্যন্তরে অবস্থিত উচ্চ গতিসম্পন্ন মেমোরি, কিন্তু সেটা অস্থায়ী। ঠিক আছে, আমি এখন যদি এটা লিখি তাহলে অনেক সময় চলে যাবে। স্ক্রিনে আমি উত্তরটি দিয়ে দিয়েছি, তোমরা দেখে নিও। রেজিস্টার একটা অস্থায়ী মেমোরি যা কিছু সময়ের জন্য বাইনারি বিটকে সংরক্ষণ করতে পারে। 2 নম্বর হচ্ছে সত্যেক সারণীর সাহায্যে ডি মর্গানের উপপাদ্য প্রমাণ করো। এটার জন্য হচ্ছে আমরা যে কাজটি করব সেটা হচ্ছে আমাদেরকে একটা সত্যেক সারণী এঁকে দেখাতে হবে। আগে আমি তোমাদেরকে ডি মর্গানের উপপাদ্য দুটি আগে আমরা একটু দেখার চেষ্টা করি যে ডি মর্গানের উপপাদ্যগুলো কী ছিল। ডি মর্গানের 1 নম্বর উপপাদ্য যদি আমরা লিখি তাহলে এ প্লাস বি, তার উপর একটা কমপ্লিমেন্ট, সেটাকে যদি আমরা ভাঙি তাহলে এরকম ছিল আমাদের সিস্টেমটা। কমপ্লিমেন্টটা যার যার উপরে চলে যাবে এবং প্লাসের পরিবর্তে এখানে ইনটু হয়ে যাবে, আর কমপ্লিমেন্টটা কি হবে, ভেঙে পার্ট হয়ে যাবে, আর এই কমপ্লিমেন্ট ভাঙার কারণে প্লাসটা হয়ে যাবে গুণ। ঠিক আছে, এবং 2 নাম্বার যে ডি মর্গানের সূত্রটি ছিল সেটি হচ্ছে এ এবং বি ইনপুটকে আমরা যদি গুণ করে তার উপর একটা কমপ্লিমেন্ট দিই, সেটাও যদি আমরা ভাঙি তাহলে এই কমপ্লিমেন্ট ভাঙার কারণে কমপ্লিমেন্ট আলাদা হয়ে যাবে এবং মাঝখানের চিহ্নটি গুণের কারণে এখানে অর চলে আসবে, মানে যোগ। এখন এই যে পুরো প্রসেসটা, এটা কি আসলেই কাজ করে কি না, এই বিষয়টা আমরা এবার সত্যেক সারণীর সাহায্যে দেখে নিব। ঠিক আছে, যেহেতু আমরা এ এবং বি একটা গড় নিলাম এবং তার মধ্যে আমরা যেটা চাই সেটা হচ্ছে একবার আমাদের প্লাস লাগবে, তার জন্য আমরা একটা নিলাম। ঠিক আছে, এরপরে হচ্ছে আমরা এই এ প্লাস বি এর মানটার কমপ্লিমেন্ট একটি চাই, তাহলে আমরা একটা কমপ্লিমেন্টের জন্য আরেকটি গড় নিলাম। তারপর আমরা এ কমপ্লিমেন্ট অর্থাৎ এ বার এবং বি কমপ্লিমেন্ট হিসাবেও আমরা একটা কমপ্লিমেন্টের ঘর নিয়ে নিলাম। এ কমপ্লিমেন্ট এবং বি কমপ্লিমেন্টের জন্য আমরা আরও 2টি ঘর নিয়ে নিলাম। এখন আমাদের যেটি লাগবে সেটা হচ্ছে আমরা এ এবং বি এই দুটিকে গুণ করব, এ কমপ্লিমেন্ট এবং বি কমপ্লিমেন্টের মানগুলোকে আমরা গুণ করব, তার জন্য আমাদের আরেকটা ঘর প্রয়োজন। এবং শুধু এ এবং বিকে আমরা একবার গুণ করব লজিক্যাল এন্ড, তার জন্য আরেকটা ঘর নিয়ে নিলাম। এরপরে আমরা একটি ঘর নিব, সেটা হচ্ছে এ এবং বি এই দুইটিকে গুণ করার পর তার উপর একটা কমপ্লিমেন্টের মান আমরা চাচ্ছি। ফাইনালি আমাদের যেটি লাগবে সেটি হচ্ছে এ বার প্লাস বি বার। অর্থাৎ তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই যে এইরকম একটি লেফট হ্যান্ড যদি ধরি এবং তার একটা রাইট হ্যান্ড, এই দুইটা জিনিস, যেমন এটা হচ্ছে তার লেফট হ্যান্ড হিসাবে যদি ধরো, আর এটাকে যদি তোমরা তার রাইট হ্যান্ড হিসাবে ধরো যে এ ডট বি, তার মানে প্রথম অংশটা মিলবে যদি এটা এবং এটার ঘরগুলো সমান হয়। এবং সেমভাবে এই জিনিসের ক্ষেত্রে এ এবং বি তার উপর যে বার, এই বারের যে মান অর্থাৎ এক্স্যাক্টলি এই ঘরের যে মান এবং এই যে ঘরটি, এটি যদি সমান হয় তাহলে আমাদের অঙ্ক হয়ে গিয়েছে বা আমাদের সত্যেক সারণী হবে। আবার এই যে ঘরটি, এই ঘরের সাথে যদি এই ঘর আমাদের সমান দেখাতে পারি আমরা, তাহলে হচ্ছে আমাদের ট্রুথ টেবিলটি সঠিক বলে ধরে নেওয়া যাবে। তো এই দুইটি বিষয় পাওয়ার জন্য আমরা এগুলো করেছি। যেমন তোমার মধ্যে প্রশ্ন আসতে পারে যে এই ঘরগুলো আমি কেন নিব। এ এবং বি তাকে এবার প্লাস করতে হবে এবং প্লাস করার পরে আমাদেরকে নর গেট অর্থাৎ প্লাস করার পরে তাকে হচ্ছে আমরা উল্টে দিব, যেটা তার একটা নর অপারেশনের জন্য আমরা একটা গড় নিব এবং এ বার এবং বি বারকে আমরা একটি লজিক্যাল এন্ড
অর্থাৎ এন্ড অপারেশনের মধ্য দিয়ে দেখব যে এই দুইটি ঘর সমান হয় কিনা। এগুলো করার জন্য মূলত এই ঘর এবং এইরকম ফরম্যাট পাওয়ার জন্য আমরা বাকি ঘরগুলো নিয়েছি। সাপোজ এ ডট বি কেন নিয়েছি, কারণ হচ্ছে এ ডট বি পেলেই পরে তুমি এ ডট বি তার উপর বার, অর্থাৎ ন্যান্ড গেট যেটাকে তোমরা বলো, ন্যান্ড অপারেশন তুমি পেতে পারো। এই জন্যই আমরা বাকি ঘরগুলো নিয়েছি। তো আমরা বসিয়ে দেই, এটা আমরা জানি 0 1 0 1, এটা আমরা বসাই এভাবে 0 0 1 1। তো ইন দ্যাট কেস আমরা এ প্লাস বি যদি করি, এই দুইটার লজিক্যাল অর হচ্ছে 0, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 1, কারণ 1 এবং 1 যোগ করলে আমরা জানি 1। এখন এই ঘরটার ঠিক বিপরীত, অর্থাৎ এ প্লাস বি, অর্থাৎ এ অর বি এর ঠিক বিপরীত হচ্ছে নর। তাহলে 0-র পরিবর্তে আমরা পাবো 1, আর 1-এর পরিবর্তে পাবো 0, 1-এর পরিবর্তে 0, 1-এর পরিবর্তে 0। এখন এই এ গেটের ঠিক উল্টাটা হচ্ছে এ বার। তাহলে এখানে যদি 0 হয়, এখানে হচ্ছে 1, এখানে যদি 1 হয় তাহলে হচ্ছে এখানে 0। ঠিক আছে, এক্স্যাক্টলি সেম। বি এর ঠিক অপোজিট হচ্ছে বি বার, এটা নট গেট, আমরা নট অপারেশন দেখেছি। 0 এর পরিবর্তে আমরা নিব 1, 1 এর পরিবর্তে নিব 0, 0 এর পরিবর্তে নিব 1, এবং এই 1 এর পরিবর্তে নিব 0। এবং এই দুইটির মধ্যে হচ্ছে আমরা কি করব, এন্ড অপারেশন চালাবো, অর্থাৎ এই দুইটি ঘরকে আমরা এন মানে গুণ দিয়ে যা হয় সেটা লিখবো। 1 এবং 1 সেটা অবশ্যই 1, 1 0 সেটা 0, 0 1 সেটা অবশ্যই 0, এবং 0 0 সেটা হলো 0। ঠিক আছে, এই যদি ঘটনাটা হয়, এবার এই দুইটি ঘরের মধ্যে লক্ষ্য করো তোমরা সবাই, এই দুইটি ঘর 1 0 0 0 1 0 0 0, তার মানে এটা যদি লেফট হ্যান্ড হয় এবং এটা যদি রাইট হ্যান্ড হয়, তাহলে দেখা গেল এটা যদি লেফট হ্যান্ড হয় এবং এটা যদি রাইট হ্যান্ড হয়, তাহলে এই যে এ প্লাস বি তার উপর যদি আমরা কমপ্লিমেন্ট দেই, তাহলে যেটা পাবো সেটা হচ্ছে এ ডট বি, তার মানে হচ্ছে এন্ড, এবং প্লাসের কারণে যে গুণ হয়ে যায়। তাহলে এই গড় এবং এই গড় যদি সমান, যেহেতু তাদের মানগুলো সমান পেয়েছি আউটপুটগুলো, সুতরাং গানের প্রথম উপাদ্যটি প্রমাণিত হলো বলে আমরা ধরে নিতে পারি। এক্স্যাক্টলি সেম ভাবে আমরা এ ডট বি যদি করি, তার মানে এই দুইটির এন্ড অপারেশন যদি এখানে করি, তাহলে এই দুইটি গড় দেখো 0 এবং 0 0, 0 এবং 1 তো 0, 1 এবং 0 সেটাও 0, 1 এবং 1 সেটা 1। ঠিক আছে, এখন ঠিক এই গড়টাকে আমরা উল্টে দিব, জাস্ট লাইক 0 পরিবর্তে 1, যেহেতু এটা গুণ করে উল্টে দেওয়ার গড় ন্যান্ড অপারেশন, 0-র পরিবর্তে 1, 0-র পরিবর্তে আমরা পাবো 1, 1-এর পরিবর্তে পাবো 0। এখন প্লাস বি বার, অর্থাৎ এই যে দুইটি ঘর এর মধ্যে ওর অপারেশন আমরা চালাবো। ঠিক আছে, এ বার এখানে বি ছিল, বি বার, এই দুইটার মধ্যে আমরা ওর অপারেশন চালিয়ে এখানে লিখবো। ঠিক আছে, 1 এবং 1 এটা 1 হবে, 1 এবং 0 এটা কি হবে 1 হবে, কারণ হচ্ছে এখানে যোগ হচ্ছে। 0 এবং 1 সেটাও কি হবে 1 হবে, এবং 0 এবং 0 সেটা কি হলো 0 হলো। ঠিক আছে, 0 এবং 0 0 হলো। তাহলে এখন যে বিষয়টা দেখো, এটা যদি ডিমর্গান উপপাদ্যের 2 নম্বরের লেফট হ্যান্ড হয়, মানে এই সূত্রটির এটা যদি লেফট হ্যান্ড হয়, ঠিক আছে, এই গড়টি আর এই গড়টি, অর্থাৎ এ বার প্লাস বি বার, এটা যদি লেফট হ্যান্ড রাইট হ্যান্ড হয়, তাহলে দেখা গেল 1 1 1 0 এর ফাইনাল আউটপুট এই গড়ের ফাইনাল আউটপুটের সাথে হুবহু মিলে গিয়েছে 1 1 1 0। তো ইন দ্যাট কেস আমরা বলতে পারি, তাহলে এই ছকটাই শুধু আঁকতে পারলে আমাদের 2 মার্কসের উত্তরটি কমপ্লিট হবে। এবার আমরা 3 নাম্বার প্রশ্নের দিকে যাব, অর্থাৎ গ নাম্বার, দৃশ্যকল্প 1-এর জন্য সত্যেক সারণী অঙ্কন করো। তো আমরা একবার ফাংশনটি দেখে নিই। তো প্রথমে বলে দেই যে যেহেতু সত্যেক সারণী অঙ্কন করার ক্ষেত্রে ধরে নিতে হবে এ বি এবং সি এই তিনটি হচ্ছে আমাদের মৌলিক ইনপুট বা ফান্ডামেন্টাল ইনপুট। তো ফান্ডামেন্টাল ইনপুটের জন্য প্রথমে হচ্ছে 3টা ঘর, এবং যেহেতু 3টি ইনপুট, সুতরাং আমাদের নিচে কয়টি ঘর নিব সেটা আমরা সবাই জানি। আমরা কি করব, 2 টু দি পাওয়ার 3 এরকম করে নিলে যদি হয়, তাহলে 2 টু দি পাওয়ার 3 = 8।
তার মানে হচ্ছে আমরা ইনপুটের ঘর থেকে 8টা ঘর নিব এবং তারপর হচ্ছে অ্যাজ ইউজুয়াল সত্যেক সারণী আমরা আঁকার চেষ্টা করব। এটা আমরা প্রয়োজনীয় ছক করে নিলাম আমাদের 3 নম্বর প্রশ্নটির জন্য। এবার আমরা হচ্ছে তার ইনপুটগুলো বসাবো। আমরা প্রথমে নিব এ, তারপরে হচ্ছে বি এবং সি, তিনটা মৌলিক ইনপুট নেওয়ার পরে যেগুলো সবগুলোর ক্ষেত্রে আমাদের ইনভার্স রয়েছে, সুতরাং আমরা ইনভার্সগুলো নিয়ে নিব। ইনভার্স মানে হচ্ছে এ কমপ্লিমেন্ট, বি কমপ্লিমেন্ট এবং সি কমপ্লিমেন্ট। তারপরে ক্ষেত্রে এই যে চারটি 1 2 3 4, এই চারটি রাশি আমরা হচ্ছে আলাদা আলাদাভাবে বসিয়ে দিব। আমরা এ বি সি এর মধ্যে একটা এন্ড অপারেশন চাই, এ বার বি এবং সি বারের মধ্যে আমরা একটি এন্ড অপারেশন চাই, এ বার বি বার এবং সি বারের মধ্যেও আমরা একটি এন্ড অপারেশন চাচ্ছি, এবং ফাইনালি আমরা এ বি বার সি এবং এটার মধ্যে একটা এন্ড অপারেশন চাচ্ছি। সর্বশেষ যে আমরা ফাইনাল ইনপুট হিসাবে চাচ্ছি এই সবগুলোর মধ্যে অর অপারেশন। তো আমরা এগুলো লিখে নিলাম, এই যে ফাংশনটা লিখলাম, এরপরে আমরা লিখলাম প্লাস 3 নাম্বার যে এটা ছিল এ বার বি বার এবং সি বার, এবং সর্বশেষ আমরা লিখে নিব এ বি বার এবং সি। তো আমরা সংখ্যা বসানোর ক্ষেত্রে আমরা সবাই জানি যে এখান থেকে শুরু হবে, যেহেতু তিনটি 0 1 0 1 0 1 0 এবং 1, ঠিক আছে। এখানে 0 0 1 1 0 0 1 1, এটা তোমরা জানো। তারপরে হচ্ছে এটা 4টা হবে, তারপরে হচ্ছে 4টা 1 আমরা নিয়ে নিলাম। তো এক্স্যাক্টলি সেম বিপরীত, যেহেতু এ এর সেম বিপরীত, এখানে 4টা 0, আমরা এখানে 4টা কি নিয়ে নিব 1 নিয়ে নিব, 4টা 1 এর জন্য 4টা 0 নিয়ে নিব। এগুলো হচ্ছে নট অপারেশন, অর্থাৎ এক্স্যাক্টলি সে অপোজিট। এটা 0 0 1 1, তাহলে আমরা নিলাম 1 1 0 0 1 1 0 0। আবার অন্যটির ক্ষেত্রে আমরা দেখলাম 0 1, তাহলে আমাদের এখানে শুরু হবে 1 0 1 0 1 0 1 0, অর্থাৎ আমরা সি এর ঠিক নট অপারেশন উল্টাটা করে নিলাম। এখন আমরা এ বি সি এর মধ্যে যে কাজটি করব সেটি হচ্ছে এন্ড অপারেশন। এ বি এবং সি এর মধ্যে এন্ড অপারেশনে দেখো, খেয়াল রাখবে যে কোনো একটি ইনপুট যদি শূন্য হয় তাহলে হচ্ছে সবগুলো শূন্য। তার মানে এখানে 3টা 0-র মধ্যে যদি আমরা এন্ড অপারেশন করি 0, এটা হচ্ছে 0 0 1, এটাও 0 1 0 0 0 1 0, তাহলে এটাও 0 0 1 1, এটা অবশ্যই 0 1 0 0। তাহলে এগুলো গুণ করলে কি হবে, শূন্যের সাথে কোনো কিছু গুণ করলেই সেটা কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। তাহলে এটাও দেখো 1 1 0, এটাও কি হয়ে গেল 0। এখন এই জায়গাটাতে খেয়াল করো 1 1 1, এই ক্ষেত্রেই কেবল কি পাওয়া গেল 1 পাওয়া গেল, আর বাকি সবগুলোকে আমরা কি দিব 0 দিয়ে দিব। এবার এ বার বি এবং সি, অর্থাৎ এ বার এই গেটটাতে আমরা হালকা একটা দাগ দিলাম, বি হচ্ছে এটা এবং হচ্ছে সি বার, ঠিক আছে। এই গড়টাকে আমরা খেয়াল করো একটু, সি বার তার মানে এটা, অর্থাৎ এই 3 গড়ের মধ্যে এন্ড অপারেশন হবে 0 1 1। আমরা এর আগেই বলেছি 0 যদি কোথাও থাকে তাহলে অবশ্যই সেটা আমরা কি দিয়ে দিব 0। তারপরের অংশটাতে আবার দেখো এখানে 0 রয়েছে, সুতরাং 0 থাকার কারণে এটাও 0 হয়ে যাবে। এরপরেরটাতে খেয়াল করো, এখানে 1 এখানে 1 এবং এখানে 1, তার মানে 1 1 1, এই ক্ষেত্রে আমরা কি পাবো 1 পাবো, ঠিক আছে। পরবর্তী গড়গুলো খেয়াল করো, এখানে 1 রয়েছে, এখানে 1 রয়েছে, এখানে 0 রয়েছে 0, এখানে 0 রয়েছে, সুতরাং এটাতে 0 হবে, এখানেও 0 রয়েছে, সুতরাং 0 হবে, এখানে 1 এখানে হচ্ছে 0, যেহেতু 0 পেয়ে গেছি আমরা, এটাও 0 হবে। এখন 1 তারপরে হচ্ছে 0, এরপর হচ্ছে 0, সুতরাং এটাও কি হবে 0 হবে। এখন 3টি বারের মধ্যে, অর্থাৎ এ বার বি বার এবং সি বারের মধ্যে আমরা একটি কি চাই, আমরা একটি এন্ড অপারেশন চাই। তাহলে 1 1 1, অবশ্যই এটা 1 হবে। তারপরে হচ্ছে 1 1 0, যেহেতু 0 চলে আসছে, সুতরাং এটা কি হবে 0 হবে। তারপরে খেয়াল করে দেখো, এখানে কিন্তু আর কোথাও 0 ছাড়া নাই, সবগুলোতে কোনো না কোনোভাবে 0 রয়েছে, হ্যাঁ। তার মানে বাকি অপারেশনগুলো আমরা সময় নষ্ট না করে কি দিয়ে দিব 0 দিয়ে দিব। তারপরে যে বিষয়গুলো আমরা খেয়াল করি, এখন আমরা এ বি বার সি, অর্থাৎ এই এ এবং এই বি বারকে আমরা একটা মার্ক করি উপরের দিকে, এবং সি হচ্ছে আমরা এটা না, সি হচ্ছে সি এই জায়গাটা, তার মানে এই একটা গড়, আর বি বার হচ্ছে এই গড়, এই 3টা গড়ের মধ্যে আমরা কি চাই
আমরা একটি এন্ড অপারেশন যাচ্ছি। এজ ইউজুয়াল এখানে 0 পাওয়া গিয়েছে প্রথমেই, তার মানে হচ্ছে এটা 0। তারপরে পাওয়া গেল এখানে সবগুলো ঘরের মধ্যে এখানে 0, এখানে 4টা ঘরের মধ্যে যেহেতু 0 আমরা 0 বসিয়ে দিব। তারপরে 1, এরপরে 0 পাওয়া গিয়েছে, সুতরাং এটাও 0 হবে। আলটিমেটলি এখানে দেখা গেল 1 1 এবং 1, এই একটা জায়গার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের সি, এ বি বার এবং সি, এই জায়গাটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি 1 1 এবং 1, সুতরাং এই জায়গার মধ্যে 1 হবে। আর বাকিগুলোর ক্ষেত্রে 1, এখানে 0 পাওয়া গিয়েছে, সুতরাং এটা 0। তারপর হচ্ছে 1, এখানে 1 পাওয়া গেল, কিন্তু এই জায়গাটাতে এসে দেখা যাচ্ছে 0, সুতরাং এটা 0। এখন বলছে এই যে 4টা গড় আমরা যোগ করব, ঠিক আছে? 4 গড় হচ্ছে এই 1টি 2টি 3টি 4টি, এই 4টির মধ্যে আমরা অর ক্যালকুলেশন করব। মজার বিষয় হচ্ছে যোগ যেহেতু বলেছে, যে কোনো একটা গড়ে শুধু একটা 1 থাকলেই হবে, আর যদি একটা 1 হয় আউটপুট হবে 1 মানে 1, আর যদি সবগুলো 0 হয় তাহলে আউটপুট হবে 0। যেহেতু অর অপারেশন, দেখো একটা করে 1 আছে, তাই আমরা চুপ বন্ধ করে 1 বসিয়ে দিই। আবার এখানে 0 সবগুলো, সুতরাং এটা 0। দেখা যাচ্ছে এখানে একটাও 1 নেই, কিন্তু এই জন্য 0 0 1 0 এটাতেও আমরা 1 বসাবো। যেহেতু এখানে কোনো 1 নেই তাইলে 0, এই 4 ঘরের মধ্যে শুধু 0, এই 4 ঘরের মধ্যে একটা জায়গায় 1 পাওয়া গিয়েছে, সুতরাং 1। এখানে হচ্ছে কোনোটাতেই 1 নেই, সুতরাং 0। এখানে একটা 1 পাওয়া গিয়েছে, সুতরাং 1। এই হচ্ছে একদম ইজি আমাদের যে কাজটি ছিল, অর্থাৎ আমরা সত্যক সারণী আঁকবো। আমাদেরকে 4টি রাশি সত্যক সারণী যদি এভাবে দেয়, আমরা এভাবে সেটি অঙ্কন করতে পারি। আমরা ঘ নাম্বার প্রশ্নটাতে চলে যাই। যে ঘ নাম্বার প্রশ্নে আমাদেরকে বলেছে দৃশ্যকল্প 2 যে গেটটিকে নির্দেশ করে সেটি দিয়ে দৃশ্যকল্প 1 এর সরলীকৃত সমীকরণকে বাস্তবায়ন সম্ভব। তো প্রথমে আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে দৃশ্যকল্প 1কে আমাদেরকে সলভ করতে হবে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, সর্বপ্রথমে বলে দিতে চাই যে দৃশ্যকল্প 2-এ যে ট্রুথ টেবিলটি আমাদেরকে এখানে নির্দেশ করেছে সেটি আসলে কোন গেট নির্দেশ করে। খুব মজার একটি বিষয়, এগুলোতে সবার আগে তোমাদেরকে নিশ্চিত হতে হবে যে আসলে তুমি গেটটি নির্দিষ্টভাবে চিনতে পারতেছো কিনা। দেখো, এ এবং বি এই দুইটি ইনপুটের আউটপুট হয়েছে 1। এখন নিশ্চিতভাবে এটা এন্ড গেট হবে না, অর গেটও হবে না, এবং হচ্ছে নট গেটও হবে না, অর্থাৎ মৌলিক গেটগুলো প্রথমেই বাদ। এই ট্রুথ টেবিলটি যদি আমরা সমাধান করতে চাই তাহলে তার সার্বজনীন গেট অর্থাৎ নর গেট এবং ন্যান্ড গেটের মধ্যে যে কোনো একটি হবে। 0 এবং 0কে আমরা যদি গুণ দেই, গুণ দিয়ে যদি উল্টায় দেই তাহলে হচ্ছে 0 এবং তার পরবর্তী মানটা হচ্ছে কি 1, তাহলে প্রথমটা মিলল। কিন্তু 0 এবং 1 এই দুটিকে গুণ দিয়ে 0 তাকে উল্টালে হচ্ছে আমাদের 1 হওয়ার কথা ছিল, কিন্তু এখানে 0 দেওয়া, অর্থাৎ এখানে ন্যান্ড গেটটি হচ্ছে না। তাহলে বাকি থাকলো হচ্ছে নর গেট। 0 এবং 0 যোগ করলে হয় 0, উল্টায় দিলে হয় 1। 0 এবং 1 যোগ করলে হয় 1, উল্টায় দিলে হচ্ছে 0। 1 এবং 0 যোগ করলে হচ্ছে 1, উল্টায় দিলে 0। 1 এবং 1 যোগ করলে কি হবে? যোগ করলে 1 হবে, উল্টায় দিলে 0। সুতরাং এই ক্ষেত্রে গেটটি নর গেটকে নির্দেশ করছে। ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদেরকে দৃশ্যকল্প 1 এটাকে সলভ করতে হবে। যেহেতু সরলীকৃত মান বলেছে, সুতরাং এটাকে আমরা যতটুকু সম্ভব সংক্ষেপ করে ফেলব। সরলের আরেকটি নাম হচ্ছে সংক্ষেপ করা। তো আমরা এটাকে একটু সাজিয়ে যদি লিখি এ বি সি, তারপর হচ্ছে তার সঙ্গে যেটি ছিল সেটি হচ্ছে এ বি বার সি, অর্থাৎ আমরা চতুর্থ যে রাশিটি সেটাকে 2 নম্বরে লিখছি এবং দ্বিতীয় রাশিটিকে আমরা 3 নম্বরে লিখলাম, এবং এরপরে যথারীতি হচ্ছে তৃতীয়টাকে আমরা চতুর্থতে নিয়ে গেলাম। এর একটাই উদ্দেশ্য যে আমরা জানি যে যদি হচ্ছে আমরা এটাকে কোনোভাবে কমন নিয়ে যদি বাদ দিতে পারি তাহলে হচ্ছে আমাদের এটা সরল হয়ে যাবে এবং হচ্ছে আমাদের গেটটা সংক্ষিপ্ত হবে। এই জন্য আমরা এসি এ এবং সি, এখানে এ এবং সি এই দুইটি বিষয় হচ্ছে কমন, তাই আমরা এসি কমন নিয়ে নিলাম। এখানে থাকলো বি প্লাস এখানে থাকলো বি কমপ্লিমেন্ট, এক্স্যাক্টলি সেম। এখানে এ কমপ্লিমেন্ট এবং সি কমপ্লিমেন্ট, এ কমপ্লিমেন্ট এবং সি কমপ্লিমেন্ট কমন, সুতরাং এ কমপ্লিমেন্ট এবং সি কমপ্লিমেন্ট নিলাম এবং বি প্লাস বি বার এটাকে আমরা নিয়ে নিলাম। তো আমরা জানি সূত্র অনুযায়ী
বি প্লাস বি বার এই ক্ষেত্রে ইজ ইকুয়াল টু 1, অর্থাৎ এইটুকুর পরিবর্তে আমরা 1 লিখতে পারবো। তাহলে আমরা কমন নেওয়ার আমাদের উদ্দেশ্য ছিল বি এবং বি বারকে বাদ দেওয়া। তাহলে এসি 1 দিয়ে গুণ দিলে এসি থাকে এবং এ বার সি বার, দেখেই বোঝা যাচ্ছে এটি হচ্ছে একটি এক্স নর গেট। ঠিক আছে, এখন এই পর্যন্ত আমাদের ঠিক ছিল, কিন্তু যেহেতু আমরা নর গেটের মাধ্যমে বাস্তবায়ন করব, অর্থাৎ আমরা দৃশ্যকল্প 2-এ দেখলাম যে হচ্ছে গেটটা যেটা সেটা হচ্ছে নর গেট নির্দেশ করে ট্রুথ টেবিলটা। তো ট্রুথ টেবিল থেকে যেহেতু আমরা দেখলাম এটা নর গেট সাপোর্ট করে, সুতরাং আমাদেরকে নর গেট দিয়ে বাস্তবায়ন করতে হলে এই যে এ এবং সি এর মধ্যে সম্পর্ক কিন্তু গুণ, এটাকে আমাদেরকে ভাঙতে হবে, এবং এ বার এবং সি বারের মধ্যে সম্পর্ক গুণ সেটাও ভাঙতে হবে। তো এই জিনিসটি আমাদেরকে করার জন্য আমরা যে কাজটি করব সেটি হচ্ছে আমাদের ম্যাজিকের মতো আমরা এ এবং সি তার উপর ডাবল বার দিয়ে দিলাম, কারণ আমরা জানি ডাবল বার দিয়ে দিলে যেটা থাকে সেটাই থাকবে, এটা তার উপর হচ্ছে আমরা একটা ডাবল কমপ্লিমেন্ট দিয়ে দিলাম। তো এই ক্ষেত্রে যেটা ঘটবে সেটা হচ্ছে একটা বার আমরা ভেঙে দিই, উপরের বারটা থাকলো, এই বারটা যদি আমরা ভেঙে দিই তাহলে তাদের মধ্যে গুণ সম্পর্কটা যোগ সম্পর্কে পরিণত হলো। এবং এখানেও সেম যেটা ঘটবে, এবার এই একটা মাঝখানের এই বারটা আমরা ভেঙে দিব, তাহলে এ বার সি এটা হবে প্লাস, আর এই বারটা আলাদা আলাদা হবে, উপরে একটা বার থাকবে। এখন এখানে যেটা থাকলো সেটা হচ্ছে এ বার প্লাস সি বার তার উপর হোল বার প্লাস, এখানে আমরা জানি যে এ ডাবল বার দ্যাট ইজ ইকুয়াল টু এ, সুতরাং এখানে থাকলো এ প্লাস সি তার উপর এটা কমপ্লিট বার। তো এখন এই জিনিসটাকে যদি আমরা নর গেটের মাধ্যমে বাস্তবায়ন করি, নর গেটের সাথে উপরে সাধারণত একটা বার চলে আসে, সুতরাং আমরা একটা বার দিলাম। এটাকে ভ্যালিড করতে হলে, এই ফাংশনটাকে এভাবে রাখতে হলে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই ছিল আমাদের ফাংশন, তার উপরে হচ্ছে আমরা যদি এটাকে রাখতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে একটা ডাবল বার দিয়ে দিতে হবে। তো এই ফাংশনকে অনুসরণ করে এখন আমরা লজিক সার্কিট অঙ্কন করতে পারবো। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, যেহেতু আমাদেরকে লজিক সার্কিট অঙ্কন করতে বলেছে, আমরা এটাকেই যদি অনুসরণ করি তাহলে আমাদের লজিক সার্কিটটি দাঁড়াচ্ছে, আমরা এ এবং সি এই দুইটি মৌলিক ইনপুট নিয়ে নিলাম, এবং এই মৌলিক ইনপুট থেকে আমরা যে কাজটি করব তার একটা বার আমরা পেতে চাই। সুতরাং আমরা এটাকে কি করলাম, এখান থেকে নিয়ে আমরা জানি যেহেতু নর গেটের মাধ্যমে বাস্তবায়ন করব, সুতরাং আমরা নর গেটের মধ্য দিয়ে একে চালিয়ে দিলে আমরা এবার পেয়ে যাব এক্স্যাক্টলি সেম, আমরা সি কেও নর গেটের মাধ্যমে পাস করে দিলে এখানে সি বার পেয়ে যাব। তারপরে প্রিয় শিক্ষার্থীরা, আমরা যে কাজটি করছি সেটি হচ্ছে আমরা এই দুইটি গেটকে, যেহেতু আমরা এই দুইটার মধ্যে একটি নর সম্পর্ক রয়েছে, এই দুইটিকে নিয়ে এসে কাছাকাছি নিয়ে এসে আমরা আরেকবার তাদের মধ্যে এ বার প্লাস সি বার তার উপর একটি হোল বার, অর্থাৎ আমরা এই গেটটি এই পর্যন্ত আমরা অঙ্কন করার চেষ্টা করলাম। তো এ এবং সি এর মধ্যে দুইটা ইনপুট টানলাম, তারপর তার মধ্য দিয়ে যদি আমরা নর গেটের মধ্য দিয়ে চালাই তাহলে আমরা এ প্লাস সি এই অংশটা আমরা এখন এঁকে ফেললাম, অর্থাৎ বার সহ এ প্লাস সি। এখান থেকে যে আউটপুটটা পেয়েছি সেই আউটপুটের সাথে আমরা এটার একটি নর গেট আমরা যদি অঙ্কন করি তাহলে এটা আমাদের জন্য দাঁড়াবে, এটাকে আমরা প্রথমে ফাইন্ড আউট করব এ বার প্লাস সি বার তারপর হোল বার, এবং প্লাস করবে এই যে আউটপুটটি এখানে এ প্লাস বি তারপর হোল বার, এবং এই গেটের কারণে পুরোটার উপর একটা বার আসবে। কিন্তু এই বারটি তো আমাদের সমাধান নয়, কারণ হচ্ছে আমাদের ডাবল বার দরকার, না হলে আমরা এটাকে পুরো রাশিটাকে মানে ভ্যালিড রাখতে পারবো না। এই জন্য আমরা কি করব, ডাবল বার নেওয়ার জন্য আমরা এটাকে আরেকটি নর গেটের মধ্য দিয়ে আমরা চালিয়ে দিব, তাহলে আমাদের যে ফাইনাল আউটপুটটি আসবে সেটি যেটি ছিল এই হচ্ছিল আমাদের একটা, আর এই গেটের মাধ্যমে চালানোর পরে আমরা যেটা পাবো সেটি একটি আরেকটি বার এসে যুক্ত হবে।
তাহলে এই কেবলমাত্র এই কন্ডিশনে, অর্থাৎ এ ডাবল বার ইজ ইকুয়াল টু এ, এই শর্ত মোতাবেক আমরা এই গেটটিকে এস্টাবলিশ করতে পারবো। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের আজকের এই প্রশ্নটি। আশা করি পরবর্তী ভিডিওতে তোমরা আমাদের সাথে থাকবে। ধন্যবাদ।